বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। ভাই ও আমার বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, আপনারা যদি ফজর নামাজের পর আজকের আমলের দোয়াটি কষ্ট করে মাত্র 33 বার পাঠ বা তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদের রিজিকের সমাধান করে দিবেন, এমনকি নদীর জোয়ারের মতো রিজিক দান করবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি পৃথিবীতে আপনাদের সুন্দরভাবে সচ্ছলভাবে বেঁচে থাকার জন্য যতটুকু রিজিক বা ধন সম্পদ প্রয়োজন, আজকের আমলটি করার পর রহিম রহমান আল্লাহ তা দান করবেন। ভাই ও আমার বোনেরা, খুবই কার্যকর ও পরীক্ষিত একটি আমলের উদ্দেশ্যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। তো চলুন আজকের আমলের আলোচনা শুরু করি। ভাই ও আমার বোনেরা, আপনারা যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে ভালো নিয়তে আজকের এই কার্যকর আমলটি করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত ফলাফল পাবেন। তো চলুন আমলের আলোচনায় আগে জেনে নেই ফজর নামাজের পর কেন আমলটি করবেন। ফজর নামাজের গুরুত্ব অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। সহিহ মুসলিম শরীফের হাদিস নং 1377। অন্য একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। সহিহ মুসলিম শরীফের হাদিস নং 1573। এবং সহিহ মুসলিম শরীফের আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। মুসলিম শরীফের হাদিস নং 1379। ভাই ও আমার বোনেরা, এখন আমরা ফজর নামাজের পর যে দোয়ার আমলটি করব সেই দোয়াটি জেনে নেই। আমলের দোয়াটি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতে আমাদের শিখিয়েছেন এবং নিজেও এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটি সহিহ মুসলিম শরীফে আছে, হাদিস নং 7079। মুমিন ভাই ও আমার বোনেরা, ফজর নামাজের পর আমলটি কিছুদিন করার পর মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে হালাল রিজিক দান করবেন ইনশাআল্লাহ। মুমিন ভাই ও আমার বোনেরা, ফজর নামাজের পর আমলটির নিয়ম জানার আগে আসুন একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো, অভাব অনটন দূর করো, রিজিক বৃদ্ধি করো, রিজিকে বরকত দান করো, আমিন। ভাই ও আমার বোনেরা, আরেকটি কথা মন দিয়ে শুনুন। আমলটি যখন করবেন উদাস মনে করবেন না এবং তাড়াহুড়ো করবেন না, কেননা মহান আল্লাহ উদাস মনের দোয়া ও আমল কবুল করেন না। এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি। ফজর নামাজের পর আপনারা আদবের সহিত বসে প্রথমে আস্তাগফিরুল্লাহ ও আতাবু ইলাইহি, আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ ও আতাবু ইলাইহি, অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। ইনশাআল্লাহ এই তওবাটি কমপক্ষে 70 বার তেলাওয়াত করবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। সূরা নিসা আয়াত নং 110। ভাই ও আমার বোনেরা, এরপর আপনারা
আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই কার্যকর দোয়াটি 33 বার পাঠ বা তেলাওয়াত করবেন। তারপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে ইব্রাহিম মাত্র একবার পাঠ বা তেলাওয়াত করবেন। অথবা আপনারা যে দরুদ শরীফটি ভালো পারেন সেই দরুদ শরীফটি 3 বার পাঠ করে আমলটি শেষ করবেন। তারপর আপনারা আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য, রিজিকে বরকতের জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন। মুমিন ভাই ও আমার বোনেরা, এভাবে আমলটি নিয়মিত চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।